তাম্বু টাঙ্গাই আমরা রাস্তার মাঝে আছি। ইমার্জেন্সি বানটা এখন পদক্ষা না দিলে আমরা আমার চার চালিয়ে পড়ে যাই। রাস্তা বারুন যখন ঠিক করে দিবা এখন দেই না আর কি তখন খানো যাইমু করি থাকবো আর গাঙ্গর মাঝে আর সরকারে এখন তো আমরা যদি এখন বান দিয়া বালাটিকে দেই যে হইলে আমরা একটু নিরাপত্তা থাকতাম পারি। মনু নদী এবং দলাই নদী এই যে দুইটি বাঁধ আমরা সংস্কারের দাবি জানাই। টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 3টি স্থানে ভাঙন আর পুরনো বাঁধ উপচে লাখ লাখ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে বীজতলা ও ফসলি জমি। পানি নামতে শুরু করলেও নতুন করে বাঁধ ভাঙনে ফসলের ক্ষয়ক্ষতি বৃদ্ধির শঙ্কায় স্থানীয়রা। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রের রিপোর্ট। মৌলভীবাজারের ধলাই ও মনু নদীর প্রতিরক্ষা বাঁধের 3টি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে সদর কুলাউড়া উপজেলার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। গেল বুধবার রাতে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বীজতলা ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না করায় বছরের পর বছর ক্ষয়ক্ষতি বেড়েই চলছে। ভাঙন স্থান দ্রুত মেরামত না হলে ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের প্লাবিত হওয়ার শঙ্কা জানান এলাকাবাসী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাম্বু টাঙ্গাই আমরা রাস্তার মাঝে আছি। ইমার্জেন্সি বানটা এখন পদক্ষা না দিলে আমরা আমার চার চালিয়ে পড়ে যাই। রাস্তা বারুন যখন ঠিক করে দিবা এখন দেই না আর কি তখন খানো যাইমু করি থাকবো আর গাঙ্গর মাঝে আর সরকারে এখন তো আমরা যদি এখন বান দিয়া বালাটিকে দেই যে হইলে আমরা একটু নিরাপত্তা থাকতাম পারি। মনু নদী এবং দলাই নদী এই যে দুইটি বাঁধ আমরা সংস্কারের দাবি জানাই। এদিকে পানি কমলে বাঁধের ভেঙে যাওয়া অংশের কাজ শুরু করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা অলরেডি আমরা আশা করতেছি এই সপ্তাহের মধ্যেই আমরা কাজ শুরু করে ফেলবো। যেসব জায়গাগুলো ভেঙে গেছে আমরা এই সপ্তাহের মধ্যে কাজ শুরু করবো। বছরের পর বছর বাঁধ ভাঙনের হাত থেকে মুক্তির জন্য স্থায়ীভাবে বাঁধ মেরামতের পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।